আরে শোনো না, কি গো, আজকে শিবকে প্যাম্পার করার দিন, পার্বতীকে না। কি গো, না দুদিন পরে ও শরীরটা ঠিক হয়নি। আমি লাস্ট ব্লগ করেছিলাম অনুর রিসেপশনে, সেটা 22 তারিখ, আজকে 26 তারিখ, 4 দিন কোনো ব্লগ করতে পারিনি। শরীরটা একটু খারাপই ছিল, মানে খারাপ ইন দ্য সেন্স, মানে কোনো মানে খারাপ কিছু না, বাট প্রচণ্ড উইক ফিল হচ্ছিল, কেন জানি না। তো যাই হোক, এনিওয়ে আজকে একটা ভীষণ স্পেশাল দিন। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। আজকে হচ্ছে মহাশিবরাত্রি। তো মানে শিবরাত্রি সত্যি কথা বলতে আমি কখনো করিনি সেইভাবে। আর হচ্ছে ওই বিয়ের পর ওই 3 বছর উনি যেটা করতে বলেছিল, ওই জাস্ট আর কি সকালে ইয়ে করে সকালে পুজো দিয়ে আর কি খেয়ে দিয়ে নেওয়া। বাট এবছরের শিবরাত্রিটা একটু অন্যরকম। পিয়া করে শিবরাত্রি, বাট ওদের ফ্যামিলিতে একটা মানে বেবি হয়েছে, তো এখন পুজো করতে পারছে না। তো সেই জন্য আমাকে বললো যে তুই একটু করে দে। তো সেই জন্য আজকে শিবরাত্রিটা একটু স্পেশাল, কারণ ওর মতন করে করবো, তো ও একটু অন্যরকম করে করে। তো যাই হোক, আজকে আর সকালে ওইসব করাবে। হ্যাঁ, বাড়িতে তো বাবান তো করাবে, আমিও করাবো, স্নান করাবো, পুজো করবো। যাই হোক, তারপরে সন্ধ্যেবেলা ওদের বাড়িতে গিয়ে করব সব কিছু। এই হচ্ছে ব্যাপার। এখন আমি বিছানা তুলছি, ফ্রেশ ফ্রেশ হয়ে বোধহয় স্নান করতে গেছে। কিছু কিছু জিনিস নেই, মানে সে আমি ভুলে গেছিলাম একটু গঙ্গা জল ফল আনতে, ওগুলো আবার বোধহয় ও আনতেও যাবে। এনিওয়ে এখন আমি বিছানাটা আধা তুলেছি, বাকি আধা তুলে নিয়ে ফ্রেশ হয়ে ওর আর বাড়ুর সকালের খাবারটা করব। ওদেরকে একটুখানি সবজি দিয়ে ম্যাগি করে দেবো, সরি চাউমিন করে দেবো। ম্যাগিতে তো সেই জিঞ্জার গার্লিক থাকে, তো ওসব আর করবো না, আর ও বাবান খাবেও না। তো হচ্ছে চাউ করবো, ওই হোয়াইট একটু নুডলস, হোয়াইট নুডলস। ওর আর বাবুর টিফিনটা করে নিয়ে প্যাক করে ওদের বাবুকেও নিয়ে যাবো আমি আজকে বাড়িতে। তো যাই হোক, অনেক কাজ আছে, কি করব কি না করব সবই দেখতে পাবে। কন্টিনিউ হাই উঠে যাচ্ছে। এখন ফটাফট কাজগুলো কমপ্লিট করি। এই যে এখানে সকালের খাবার করে দিয়েছি ওদের, দিয়ে ঝাঁট দিয়ে ঘর মুছে ঠাকুরের বাসন মেজে স্নান করে আমি রেডি হয়ে গেছি। আজকে আর শাড়ি পরিনি, এখনো অনেকগুলো শাড়ি কাচার বাকি, আর আমি শাড়ি লাগাতে পারছি না। আর এই যে হচ্ছে, দাঁড়াও, পারবো না, দাঁড়াও, কি বলে শেষ করেছিলাম আমার মনে নেই। কই ধুনো, কই বাবু, ধুনো দেওয়ার সংকট। হ্যাঁ, ওটা আমি করে রেখেছি তাহলে। ওকে, তো যাই হোক, আমি রেডি হয়ে গেছি। এখন পড়ানো তো আছে, তার আগে বাড়ির পুজোটা করব। ওই যে আমার পুরোহিত মশাই বসে গেছে। এনিওয়ে এখন ওর হাতে হাতে একটু কিছু করে দিই, আর তারপর দেখছি।
মিটলো আমাদের পুজো। এখন আমরা বেরোচ্ছি। আমার পড়ানো আছে অলরেডি 11:10। তো 11টা থেকে তো আর পড়ানো পসিবলই না, 11:30 বাজবে। এখন বারুকে নেব, নিয়ে তারপরে সোজা বাড়ি। বাড়ি এসে পড়িয়ে টড়িয়ে তারপরে পিয়া এসে বারুকে নিয়ে গেল। না, তাকাতে পারবো না। যাই হোক, এখন 3:30 বাজে। আমারও পড়ানো আছে, ওরও পড়ানো আছে। তো আমাকে পড়ানোর ওখানে দিয়ে তারপরে ও চলে যাবে সোজা পড়াতে। তারপরে এই যে যাওয়ার মতো এখন যাচ্ছি পড়াতে। আরে শোনো না, কি গো, আজকে শিবকে প্যাম্পার করার দিন, পার্বতীকে না। কি গো, হোয়াট, সবই একই। बाबा जहाँ शिव तहाँ है पार्वती। बहुत भारी हो गया बेटा। আমি তো সন্ধ্যেবেলা বাড়ি এসেছি 4:30টার দিকে। এসে হচ্ছে বারু যেহেতু পড়ে নিয়েছিল, তো পিয়া বললো যে ছাড়, ছেড়ে দে, আজকে আর আসিস না। তো তারপরে রাতেরটা আমি তখন পড়িয়ে বাড়ি চলে এসেছিলাম। যাই হোক, এসে অনেকগুলো শুধু ইয়েটা, ওই হাতাটা খুন্তি ওইটা মাজলেই হয়ে যাবে, বাদ বাকি সব আমি ঢেকে রেখেছি। আই ডোন্ট নো এ কি করছে ভগবান, আমি বলেও মরেছি। তো যাই হোক, আমি বিশহরী দেখছিলাম। দেখতে দেখতে বাবু 8:30টার দিকে বাড়ি এসছে, শুয়েছিল এতক্ষণ। আরে ভাই, শুধু খুন্তিটা মাজলেই হয়ে যাবে, সব ঢাকাই আছে। ও গড, আই হ্যাভ নো আইডিয়া কি করছে। তো যাই হোক, আমি বিশহরী দেখছিলাম। একটু ব্লগটা করো। আমি কি করে সম্ভব করি। যাই হোক, দেখছিলাম বাবু 8:30টার সময় বাড়িটারি আসলো, এসে এখানে শুয়েছিল। তারপরে আমি বললাম আমার একটা জিনিস করে খাওয়াবে। তো বললো কি, দিয়ে আমি পুরো রেসিপিটা বললাম। বলার পরে বলছে না, চেয়েছো যখন যাই। দেখো, আই এম নট সিরিয়াস, আমি জাস্ট বললাম। কি গো, তুমি শোনো না, একটু শসা আর গাজর কুচিয়ে একটু মুড়ি দাও। সিরিয়াসলি বলছি। যাই হোক, বাবু এখন ম্যাগি করতে গেছে, আসুক তারপরে দেখাচ্ছি কি হলো। আমি আমি এখন বিশহরী দেখছি। রোজ তুমি বলো, আজকে আমি বলি। গন্ধ তো দারুণ বেরিয়েছে। একটু সিদ্ধ, আহা, দাও 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 দাও। এ ম্যাগির টেস্টই আলাদা। প্রতিদিন তুমি বলো, আজকে আমি বলছি। আরে এইটাই অমৃত। থ্যাংক ইউ। এক্ষুনি রিভিউ, গরম ম্যাগি গরম রিভিউ। আচ্ছা দেখি। এবার থেকে তাহলে মাঝে মাঝে তোমার দিয়ে করাতে হবে। দারুণ হয়েছে, লবণ একদম পারফেক্ট, সিরিয়াসলি বলছি। খুব ভালো হয়েছে। মটরশুঁটি, কাঁচা লঙ্কা, দারুণ ব্যাপার, সঙ্গে আলু।
সিরিয়াসলি একদম মানে ঝালটা যেমন আমি চেয়েছিলাম একটু ঝাল ঝাল, এক্স্যাক্টলি সেরকম হয়েছে, খুব ভালো হয়েছে। বরের হাতের বানানো ম্যাগি গরম গরম খেয়ে নাও, আমি পরে মানছি, তুমি আসো এদিকে। তো তুমি আসো এদিকে, আসো, গরম গরম একটু দুজনে একসাথে বসে খাই, আসো। মানে আমি হঠাৎ করে থেমে গিয়ে আমি বাড়িটার দিকে চোখ দিয়ে দেখি এই অবস্থা। ব্যাপারটা কি যদি না বুঝতে পারো তাহলে বুঝিয়ে দিই। দুটো বিগ সাইজের ম্যাগি ও রান্না করেছে, তার মধ্যে আলু মটরশুঁটি সবকিছু দিয়ে। কতটা কোয়ান্টিটি সেটা তোমরা আগেই দেখেছো, অলমোস্ট দেয়ার। মানে লাইফে ফার্স্ট টাইম আমি এতটা ম্যাগি খেলাম। বর বানালে এসব হয়, আয় আয় ইধার আজা বেটা, আসো এদিকে তাড়াতাড়ি। মানে আমি নিজে দেখে নিজে হকচকিয়ে গেছি যে এটা কি করে পসিবল হলো। মানে বরের হাতের এত টেস্ট, সিরিয়াসলি মানে তুমি দেখে তুমি হাসছো, তার মানে তো বুঝতেই পারছো। না খেয়ে নেওয়ার জন্য না, মানে আমি লাইফে আজ পর্যন্ত কোনোদিন ম্যাগি খেয়েছি? আমি ম্যাগি খাই, বাট হ্যাঁ নেভার, মানে এটা আমার লাইফে ফার্স্ট টাইম। বর বানিয়েছো বলে কথা। আমি সিরিয়াসলি দেখে আমি ভাবছি এটা কি করে পসিবল, আমি সেই জন্য আবার ক্যামেরাটা অন করলাম। মানে মানে তুমি হাসছো তাহলে তুমি বুঝতে পারছো তো। আমি ওই বড় ম্যাগির মানে মানে অর্ধেকটাও মানে খুব জোর করে, আর সেখানে অলমোস্ট 1.5 খানার বেশি আমি খেয়ে ফেলেছি। মানে তুমি হাসছো আমার ম্যাগি খাওয়া দেখো, মানে ভাবো আর না প্লিজ, আর খাবো না, আর পারবো, আরে আর পারবো না, না হবে না, পারবো না, অসম্ভব। মানে এটা আমার লাইফে আমি একটা ওই 5 টাকার ম্যাগি, ওইটা পুরোটা খেলে মানে আমার মোর দেন এনাফ হয়ে যায়। মানে আমি নিজের চোখে বিষয় ওর মানে ও হাসছে লিটারেলি, কারণ আমি কোনোদিন ম্যাগি খাইনি সিরিয়াসলি। হ্যাঁ দাও দাও একটু বিট লবণ দাও একটু। কেন লে মানে আমি তো খাচ্ছি, তুমি খাও, তোমার অসুবিধা নেই, আমার কথা বলেছি, তোমার নেই। না আমি আর পারবো না, এটা রেখে দাও গো প্লিজ, আমি আর সিরিয়াসলি পারবো না, 1.5 খানার বেশি খেয়ে ফেলেছি। এবার সারা রাত মানে এমনি আমার 1 চামচ চাকু খেলে আমার মানে 2 ঢোক জল লাগে, আমার জলের বোতলটা দাও, জল খাবো, এই জলটা শেষ, ফিনিশ। খাওয়া দাওয়া হলো, একটু দই খেলাম, একটু শশা খেলাম। এনিওয়ে বাবা আরেকজন পুরো ফুল স্পিডে ফ্যান চালিয়েছে। এনিওয়ে দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য পার্পল প্যারাডাইস। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। I've changed for the better this time. I thought I would never be fine.